ছাত্রী, ছোট ছোট ছাত্রছাত্রী, আদরের ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি প্রথমে অত্যন্ত খুশি। গত বছর এই এই ধরনের প্রোগ্রাম এই হামসায়ের মধ্যে হয়েছে, খুব ভালো লাগছে। গত বছর 7 জন মনে হয় ছাত্র আসলাম ফার্স্ট ডিভিশন, এই বছর 10 জন। আমি গত বছর সব ছাত্রদের সম্বোধন হইয়া গেছিলাম যে আগামীতে যেগুলো পরীক্ষা দিবে সব ফার্স্ট ডিভিশন। আমি ওখানে সব ছাত্রদের ওয়াদা হয়ে গেছিলাম। আজকে ইমাম সাহেব হয়েছেন যেগুলো দিয়েছিলেন ফার্স্ট ডিভিশন হয়েছেন, খুব ভালো লাগছে। আমি গতবিরা যে ওয়াদা করছি ছাত্ররা তারা অক্ষরে অক্ষরে পালন করছে লোকের সঙ্গে। আমার মৌলানা আসাদুদ্দিন সাহেব কইছেন, ইমাম সাহেব মেহনত। এই হামসায়ার মানুষ আজকে অত্যন্ত খুশি হওয়া দরকার। আজকে এতদিন চলার মধ্যে অনেক মসজিদ আছে, কোনো কোনো জায়গার মধ্যে হয় ফার্স্ট ডিভিশন কম করছেন এবং বেশ করছেন, কিন্তু এই ধরনের আয়োজন করিয়া ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়াটা আমরার পক্ষে যেটা অনেক সম্ভব না। আপনার তো হামসায়া যেটা সম্ভব ইমাম সাহেবের মেহনতে এবং কিছু হামসায়ার বাইরের যে মেহনতে যে এই পদক্ষেপ যেটা নিছেন, যে আপনারা ছাত্রছাত্রী যে মেহনত কতরা তারা যে উৎসাহ উদ্দীপনা যে আপনারা দিছেন, এবং ও আরেক ভাই নাম শুনছি তাই বেশি পয়সা দিয়ে সাহায্য করছেন ভাই, ওগুলো আমরা রুজি করি আর তো তার লাগিয়া আমরা ভবিষ্যৎ প্রজন্ম, এরা আমরা ভবিষ্যৎ সামান্য হালকে আমি থাকবো আপনি থাকতে নাই, এরা কিন্তু ভবিষ্যতে থাকবো, এরা আমাদের ভবিষ্যৎ। আজকে মরার বাদে এরা আমাদের সদকায়ে জারিয়া হিসেবে থাকতো। মূল যদি আমি এই ছাত্রছাত্রীরা যদি উৎসাহ দেই, যদি তারা পড়ার মধ্যে স্পিড বাড়ে, আজকে যারা এইখানের মধ্যে একটা সম্মানপত্র দেওয়া ওর কোনোদিন হয়তো পারে তারা এটা পাইতো না। আর ও মসজিদ ছোট, তারা এখনো তার মধ্যে তারার যে বয়স যেটা, এই বয়সে যে একটা সম্মানপত্র যেটা সংশয়পত্র যেটা ফার, তারা সম্মানিত যেটা ফার, ওই যে তার মনের যে স্পিড ফোড়ার থাকবো, হয়তো পারে যদি এরা গাইড দেওয়া হয় তো ভবিষ্যতে বহুত বড় জ্ঞানী এবং আলিম হইতে পারবো, বহুত বড় জ্ঞানী। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দাসীন মেয়েও হইতে পারবো, জ্ঞানী হইতে পারবো, আমরা আশা এবং দৃঢ় বিশ্বাস। আপনারা যদি গাইড দিন, মেহনত করুন। ওনারা আসহাবুদ্দিন সাহেব ইমাম সাহেবের কথা কই দিছেন, উপযুক্ত আপনারা ইমাম সাহেব পাইছেন, আমরা ইমাম সাহেবের সম্মান দিতাম। আমরা ইমাম সাহেবের যদি বেতন কম দিতাম হইলে এটা জুলমি হইব গিয়া। খালি কিয়ামতের দিন আমরা যেগুলো জিম্মাদার, আমরা যেগুলো বিবেকবান, আমরা যেগুলো পয়সাওয়ালা মানুষ, যেগুলোর উপরে আমরা জিম্মা আছে, এইগুলো খালি কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে জবাবদাহি বলবো যে এই হরুতার তলে আমার হরুতার ভবিষ্যৎ এক ইমাম সাহেব 4,000-5,000 টাকার বিনিময়ে আমার হরুতার ভবিষ্যৎ গড়িয়ে তুলতরা, আর আমি তারে জেলা মনোমেলা ব্যবহার করতাম, জেলা মনোমেলা বেতন দিতাম, খালি কিয়ামতের দিন আমি জবাব দিলাম। এই হরুতা আজকে যদি মূল ফাউন্ডেশন সবাই মক্তবর শিক্ষা, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি এবং সবসময় সবাই মক্তবর শিক্ষার প্রতি গুরুত্ব তার লাগি দিছেন। মূল ফাউন্ডেশনে যদি আমরা এক গাছ যদি ফুটতে সময় যদি বেখাইয়া ওঠে তাহলে বেখা থাকবো, আর ওগুলি যদি আমরা সিধা করে তুলিলাই তাহলে ভবিষ্যতে সিধা হইব, সুন্দর হইব গিয়া। আমরা সাধারণত উদাহরণস্বরূপ ইট আমরা দেখি বনে, ইটোর ফর্মা যত সুন্দর হইব ইট সুন্দর হইয়া পারিব, আর ইটোর ফর্মা যদি নষ্ট হয় তাহলে ইট তেড়া হইব, বেখা হইব গিয়া, ইট ইটার দাম কম হইব গিয়া। আজকে মূল এই ছাত্রছাত্রী যারা এরা যদি সবাহি বক্তব্য যদি তারার মূল তারার যে এখন পর্যন্ত তারা ব্রেইন ফ্রেশ, এখানে প্রথম যেই সময় তারার দিনদারি তার অন্তরের মধ্যে হইব গিয়া, কুরআনের আজমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, সুন্নতের প্রতি আকর্ষণ, যেই সময় ইমাম সাহেবের মাধ্যমে তারা ফাইলিব গিয়া, বড় আর বাদে এটা কোনোদিন বলতো নাই। দেখবা আপনারা উদাহরণস্বরূপ যে হরুতা সবাই মুক্তবা পড়াত পালা সব সময় আইসে এবং আদব আখলাক দিয়ে ফাঁসো জমাতে নমাজ পড়ে এবং স্কুলে গেলেও তার মাথার মধ্যে তকি থাকবো, যে বাজারের মধ্যে গেলেও দেখবা বড় আর বাদে এর ছাত্র যদিও মাদ্রাসার মধ্যে পড়ে না তাহলে তার নমাজের আদত আছে। সবাই মুক্তবর সুষ্ঠু শিক্ষা যদি তার মধ্যে থাকি যায় গিয়া, এই সবাই মুক্তবর শিক্ষার প্রতি আমরা অনেক অবহেলা দিলাই। আমরা হামসায়ার মানুষ যেগুলো আমরা প্রত্যেক জায়গার মধ্যে এই আমরা আওয়াজ রাখতাম, মেহনত করতাম। আজকে প্রায় জায়গার মধ্যে দেখা যায় স্ট্যান্ডার্ড বাড়ি গেছে গিয়া, সকালে প্রায় পরিবারের মানুষ ঘুমোতা হই, মসজিদের মেসাব বলে হরুতা ফাইন না, আর ভাই 8টার সময় স্কুলে যাওয়ার কারণে 8টার সময় হরুতা ছুটি দেওয়া লাগে। এর ভিতরে আমার এলাকার মধ্যে ইমাম সাহেব আমার একদিন দেখাইছেন প্রায় দিন 7টা 15 7:30টার মধ্যে চা মেসাবর, আর এই মেসাবে কোন সময় হরুতা পড়াইতা আর কোন সময় হরুতা ছুটি দিতা আমরা অবস্থা বাই হল। গতিকে এই সবাহি মক্তবর প্রতি ইমাম সাহেবের প্রতি সম্মান, আমি ইমামতি 12 বছর করছি। আমার এক ওরকম মানে কইতা যে আমি প্রায় জায়গার মধ্যে কইতাম বলে আপনারা এই মসজিদে মেসাব যদি ফাইন না তাহলে আপনারা দুনিয়া যায় গিয়া, যাচাই এখন তো ইমামতি করলেও হইতে গিয়া, সব মেসাব হলে ইমাম সাহেব হলে
হরুতাও কিন্তু আপনার ভবিষ্যৎ, যেটা মরার বাদেও আপনার এই হরুতায় ফায়দা দিত, ও হরুতাও কিন্তু উপযুক্ত শিক্ষা দিতানি, ও হরুতাও ওটা আপনারা লক্ষ্য করেন। ওটার মধ্যে যদি কমতি হয় তাহলে ইমাম সাহেব বলে অন্য আলিমের মাধ্যমে, অন্য পরিদর্শক সকলের মাধ্যমে দিয়া তার একটু সংশোধন করাই। নমাজ হোক পাইছেন না, মেসা সকলের সুবিধা অসুবিধা আছে, আপনি কেন কোনটা নিতে লাগবে না। আপনারা যত ইমাম সাহেব বলে ওনার মধ্যে ফাঁক দিবা আর সম্মান দিবা, আপনার হরুতার পড়া অটোমেটিক ভালো হইব গিয়া। আমার এক উস্তাদ মরহুম হযরত মাওলানা আব্দুল রুফ সাহেব কইসলা, গাওয়ালি একটা কথা কইসলা, যে মানুষের উস্তাদ হকলের লাগি, শিক্ষক হকলের লাগি, মসজিদের মেসাবর লাগি সম্পর্ক যে যত বেশি করব তার হরুতার পড়া ভালো হইব গিয়া। তাই গাওয়ালি ভাষায় কইসলা বাফর, এই কথাটা আমি কেন হইয়ার না, গাওয়ালি একটা ভাষা কইসলা যে বাফর ফগেট আর মার ফেলা কইসলা, তখন এই মানে এই হরুতার পড়া বালা। আজকে বাজারও আপনি মেসাবরে পাইছেন, গপসপ যদি করেন তাহলে অটোমেটিক ইমাম সাহেব, মাস্টার সাহেব আপনার হরুতাই সিন ফাইলিবা, গার্জেন সিন ফাইলিবা, আমার ইগু ফড়াত পালানি, আমার ইগু ফড়ের নি, আমার ইগু ডেইলি জার্নি, আচ্ছা মেসাব মানে আপনি সাহেবকা ফাঁকুয়া, এই ধরনের যদি আপনার সম্পর্ক যদি মিল মহব্বতের সম্পর্ক দিনদারির কারণে যদি রাখি, তাহলে আমার নমাজও আসান হইব গিয়া। ইমাম সাহেব কইবা নমাজ আর নমাজও আইবা, আপনি আপনার লগে গো হইব গিয়া, আমারও দিনদারি বাড়ি যাব গিয়া, আমি আল্লাহর মহবুব বনি যাব গিয়া, মসজিদের লগে আমার সম্পর্ক হয়ে যাব, আমার হরুতার ফায়দা হয়ে যাব গিয়া। আর যদি যেই সময় মার হইতে মার কইসলা ফেলা, মার ফেলা দিয়ে উদাহরণ তাই দিছিলা, আজকে টিফিন গেছে বালা বা বালা খানি গেছে, যদি তাই মেসাবরে যদি একটু মাছ এক্সট্রা যদি কোনো সময় যদি ফাটাইয়া দিলাইন, একটা যদি খেয়াল যদি করেন, তো অটোমেটিক কোন বাড়ির হরুতা অটোমেটিক মেসাবর দিল অটোমেটিক বাসি যাব গিয়া। গতিকে আমরা সম্পর্ক রাখতাম। মূল কথার উদ্দেশ্যটা হইল গিয়া আমরা শিক্ষকগুলোর প্রতি সম্মান দিতাম। বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহির ওয়াজও আমি শুনছি, আমি দেখছি না, কইসলা যে আপনি আলিম বনতে পারছো না, আলিমর বাপ বনো, শিক্ষিত বনতে পারছো না, শিক্ষিতর বাপ বনো, ডাক্তার বনতে পারছো না, ডাক্তারের বাপ বনার চেষ্টা করো। আরে ভাই, আমরা চেষ্টা তো করতাম না, আজকে আমরা তো চেষ্টা করতাম, নিজে করতাম পারছি না। নিজের জীবন আজকে 40 বছর 50 বছরের জীবন ব্যর্থ দিলাইছি, আল্লাহ পাকের রাজি হয়তো পারে, খুশি করতাম পারছি না, আমার হরুতাও করে চেষ্টা করি না, চেষ্টা করি না। খালি যদি আমি মরি যাই, কবর ফারুকি ওকে যেই সময় কইব রাব্বি ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তো আল্লাহর জাতে কিতা করবা, আপনার আমার গুনারে মাফ করে দিলাইবা। ওলা একটা হরুতা কোনেওয়ালা বনি না, সূরা ইয়াসিন দারুইয়া তিলাওয়াত করনেওয়ালা বানাই না আমি। যদি এগুলো সবাই মক্তব্য যদি দেই না, তাহলে গিয়ে সূরা ইয়াসিন মরবার সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারতো না, আমি ইমাম সাহেব হল চুকানি লাগবো, এগিয়ে আমার গোসল দেবাইতে পারতো না। আমার ছেলে ভাই, কত বড় দুঃখর কথা, আমি মরার বাদে যদি আমার ছেলে যদি তাকে উপযুক্ত হয় আলিম বানাই চায় না বানাই, সবাই মক্তব্য যদি উপযুক্ত শিক্ষা দিতে পারি না, আমি মরার বাদে আমার ছেলে আমার গোসল দিতে পারতো না। আমার এই গোসল দেবানির লাগিয়া হয়তো পারে সময় অপেক্ষা করা লাগবো, 2 ঘন্টা 5 ঘন্টা আধা দিন অপেক্ষা করা লাগবো, জাননেওয়ালা মানুষ আনা লাগবো। আজকে আমি আমার হরুতারে খাবাইলাম, আমি আল্লাহর নমাজরে আমি বহুত ছাড়াইলাম, নাফরমানির মধ্যে লিপ্ত হইলাম, এই হরুতারে খাবাইলাম, ফালিলাম, বড় করলাম, আর মরার বাদে যদি গিয়ে আমার তিলাওয়াত করতে পারে না, আর এগিয়ে যদি নমাজ পড়ে না, আবার যদি গোসল খান দেবাইতে পারে না, আল্লাহ খান আক্ষেপ আর দুঃখের বিষয় আর হইতে পারে না। গতিকে আমরা এখনো পর্যন্ত শক্ত হাতে ধরি, সবাই মক্তব শক্ত হাতে ধরি, আমরা যে কোনো জায়গার মধ্যে ইমাম সাহেবগুলোরে আমরা সম্মান দেই, আর হরুতা উপযুক্ত সময় মসজিদে দেই। আজকাল স্ট্যান্ডার্ড হয়ে গেছে ভাই, যদি কোনো বাইরে জিজ্ঞান বলে আপনি ঘুমাইন কোন সময়, না 12টা 1টার আগে তো আমার ঘুম লাগে না, এটা হলো কি আমাদের স্ট্যান্ডার্ড। আর ঘুম ছাড়ে কোন সময়, ও আল্লাহর নাফরমান তোমার ঘুম ছাড়ে কোন সময়, বলে না আমার 9টার আগে তো ঘুম ছাড়ে না, সকাল 9টার আগে তো ঘুম ছাড়ে না। আমার এক সম্পর্কিত এক মানুষে কইছিল, বলে আমি ফজর সূর্য উঠাটা দেখি 2 ঈদের দিন সূর্য উঠাটা দেখি। আল্লাহর বান্দা ভাই, আমি খালি কিয়ামতের দিন আমি জান্নাতের আশা, আমি নবীজির উম্মতের আশা করি, আর আমি কইয়া 2 ঈদ ছাড়া আমি সূর্য উঠা দেখি না। আজকে এই ধরনের পরিবারের হরুতা কোনোদিন জ্ঞানী বন্ধু নাই, কোনোদিন সবাই মুক্তবর শিক্ষিত বন্ধু নাই। যদি আপনার পরিবারও ফজরের আজানের সময় যদি উঠা হয় না, নমাজ টাইমে যদি পড়া হয় না, এই হরুতা সবাই মুক্তবর টাইমে আইতো না। আমার অনুরোধ, আজকে খাম কাজ কমি গেছে গিয়া, আপনারা সময় মতো বড় সাহ বল যেগুলো আসেন, আপনারা মসজিদে নমাজও আইন, আপনারা বাচ্চারা নমাজও আনইন, দিনী তালিম এবং যে কোনো শিক্ষা স্কুলে পড়ুক, মাদ্রাসার মধ্যে পড়ুক, আমরা দিনদারি শিক্ষা দেওয়ার লাগিয়া আমরা সব সময় তারা অগ্রসর করি। আর এখন থেকে যদি আমরা অগ্রসর করি, তাহলে আমি এমন এক সময় আইব, আমি বয়স্ক হয়ে দিব, আমার কোনো শক্তি থাকতো নাই, এই হরুতাই আমার সম্মান দিব। আর হরুতাইগুলোর মধ্যে যদি দিনদারি থাকে না, এমন এক সময় দিব গিয়া আমি দুর্বল বনি দিব গিয়া, আর এই হরুতাই আমার কথা শুনতো নাই, আর আমার লাঞ্ছনার কোনো সীমা থাকতো নাই। গ্রামের মানুষের গেছে গিয়া আমি, যে মানুষে খাইলে আমার বাড়িতে গিয়া
কথা কইতে পারতো না, সম্মান দিত, ও মানুষরে গিয়ে আমার ছেলের নালিশ করা লাগবো, ও মানুষরে গিয়ে আমার মেয়ের নালিশ করা লাগবো, আমার মেয়ে আমার কথা বলে না, আমার মেয়ে নমাজ পড়ে না, আমার মেয়ে বেপরদা থাকে, আমি নালিশ করা লাগবো। ভাই গতিকে আমি আগে থাকি আমি যদি হুঁশিয়ার হয়ে যাই গিয়া, আমি সচেতন হয়ে যাই গিয়া, তাহলে আমার যত বয়স হইব মরবার সময় আমি আসি মরমু, আর আমার ভরতা এমন একটা রত্ন বানাইয়া তুইয়া যাইতাম, এমন একটা রত্ন বনবো, গাঁর মানুষে হইতে হইব বলে না হুমুকের একটা ছেলে আসলো, সবাই মুক্ত বালা হলে পড়িছিল, বেটা মরছে, আর দেখছি আমরা 24 ঘন্টা এরা খান দেন না, খালি তিলাওয়াত করে, খালি তিলাওয়াত করে, বাদর দিনে দেখি তিলাওয়াত করে, সব সময় তিলাওয়াত করে, তার সার্থক ফলতা তুইয়া গেছিল। এই ধরুন আমরা আওলাদ বানাইবার চেষ্টা করতাম। ভালো লাগছে আপনারা এই উদ্যোগ দেখিয়া, আপনারা এই ধরনের মাঝে মাঝে যে কোনো স্কুলেও যদি ফার্স্ট ডিভিশনে বাস করে, মাদ্রাসার মধ্যে যদি ফার্স্ট ডিভিশনে বাস করে, আমি যদি অভিভাবক থাকি, তাহলে আর রয়ে না দেবো আমার হরুতারে উৎসাহ করে দেওয়ার লাগি একটা মিষ্টিয়া নিয়ে খাবাইব বলে আমার আজকে হরুতা ফার্স্ট ডিভিশনে বাস করছে, বা কোনো কুটুম্বের ফোন করে কইব আমার ফার্স্ট ডিভিশনে বাস করছে, তারে বালা উপযুক্ত যদি আমার পয়সা থাকে একটা খাপড়া নিয়ে দিব, তার ওই যে মনের স্পিড বাড়িব। আমি 1 নম্বরে ফার্স্ট করলাম, আমার আব্বাই কিতাব করছেন, আমার খাপড় দিছেন, আমার পালা কিছু খাওয়াইছেন, আমার আর কুটুম খেসে গিয়া হয়েছেন, ওখানের মধ্যে তার স্পিড যেটা দিবা আপনি বহু থাকবে গিয়া। আমরা এই ধরনের আমরা চেষ্টা করতাম, সময় অত্যন্ত কম। আপনারা দেখি আমি বারবার আপনারা অশেষ আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়ে এই ধরনের প্রোগ্রাম আপনারা হরুতারে উৎসাহ করে দেখুয়া, কাল কিয়ামতের দিন এর বদলা আল্লাহ পাকে আপনারা দিবা। এই ছোট ছোট মাসুম হরুতারে আপনারা সম্মান দিতরা, সম্মান দেওয়ার লাগি এজন করছেন, খালি কিয়ামতের দিন আপনারা সবরে আমরা সবরে খালি কিয়ামতের দিন আমরা সম্মানী বানাইয়া জন্নতুল ফিরদাউস নসিব আল্লাহ পাকে করে জানি, এই আশা নিয়ে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করলাম। ভুল যদি হয় তাহলে আপনারা তোমার চোখে দেখো, তোমার আলাইনা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।